হ্যালো বন্ধু, নমস্কার। আজকে আমি কলা পাতার পিঠা বানাবো। প্রথমে আমি গুড়গুলো গুঁড়ো করে নিয়েছি, তারপর আতপ চাল, তারপরে দেব আমি বিন্নি চালের গুঁড়া। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশাতে হবে, যে দেখেন আমি দিয়ে দিচ্ছি এখন বিন্নি চালের গুঁড়া। তারপরে দেব হচ্ছে নারিকেল কোড়ানো গুঁড়া, একটু লবণ দেব। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দেখেন সুন্দর করে মিশিয়ে নেব। গুড়ের পানি দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখেন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানোর পরে এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন সুন্দর করে মাখাচ্ছি, সুন্দর করে মাখাবো। এভাবে একটু ঝরঝরা বা একটু মানে বেশি লেটাও হবে না, এটা বেশি পানি দেওয়া যাবে না। এভাবে সুন্দর করে মেখে নেব আমি। গুড় দেব, লবণ দেব, আবার হচ্ছে নারকেল কোড়ানো। একটু ভালো করে মুড়ে আমি কলা পাতা দিয়ে এটাকে সুন্দর করে যে রোল করার মতো করে এপিট ওপিট করে সুন্দর করে এটা আমি ভাঁজ করে দেব। এই যে সুন্দর করে এভাবে ভাঁজ করে, এই যে ভাঁজ করে এটা আমি রেখে দেব। এই যে সুন্দর করে এই যে হয়ে গেছে। এইভাবে এটা আমি ভাঁজ করে রাখবো। এরপরে দেখেন এরকম একটা নেট জালত, এখানে আমি এটা এরকম ফুটাওয়ালা পাত্রে আমি এটাকে বসিয়ে দেব। এরকম একটা পাত্র লাগবে যেখানে বাতাস মানে গরম পানির ধোঁয়াগুলো ঢুকতে পারবে। এগুলো আমি সুন্দর করে একটা একটা করে বসিয়ে দেব। এটা কিন্তু এপিট ওপিট করে বসাতে হবে। সুন্দর মতো না বসানো হয়ে গেলে এটা সুন্দরভাবে পাকবে না। এজন্য এপিট ওপিট করে এটা বসানোর সিস্টেমটা অন্যরকম বসিয়ে দিতে হবে। এই যে এভাবে বসিয়ে নেব, একটা একটা করে এভাবে বসিয়ে তারপর এটাকে আমি গরম পানির পাত্রের মধ্যে এটাকে আমি উপরে রেখে এটাকে আমি মানে জাল দেব। দিয়ে যে দেখেন ঢাকনা দিয়ে সুন্দর করে মুড়িয়ে এটাকে আমি জাল দেব, যে ও গরম পানির বাষ্পেই এটা পেকে যাবে। দেখেছেন এই যে পেকে যাচ্ছে, এই যে পেকে যাচ্ছে। দেখেন কি সুন্দর আমার কলা পাতার পিঠা হয়ে গেছে।